আজকের রেসিপি রসালো মুচমুচে তেজপাতা। তো চলুন এই রসালো মুচমুচে তেজপাতার রেসিপিটি আমরা ঝটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো রসালো মুচমুচে ময়দার তেজপাতা। তো চলুন বানিয়ে নিই। এই যে ময়দাটা আমি লবণ আর তেল দিয়ে সুন্দর করে ময়াম করে নিয়েছি। এবার চলুন নর্মাল টেম্পারেচারের জল দিয়ে এটাকে মেখে নিই। ডোটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, যেহেতু বলেছি রসালো, সেই জন্য কিন্তু আমি এই যে গুড়ের শিরাটা বানিয়ে নিয়েছি। আমি এখানে খেজুরের গুড়ের শিরা বানিয়েছি, আপনারা চাইলে চিনির শিরাও বানাতে পারেন। খেজুরের গুড়টা এখন পাওয়া যাচ্ছে, সেন্টটাও সুন্দর হবে তার জন্য। এবার একটা আমি ডো নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। পাতলা মোটা যেরকম করে বেলবেন কোনো অসুবিধা নেই। খুব মোটা হলে কিন্তু ভাজতে দেরি হবে, এটাই যেহেতু সিম করে ভাজতে হবে, ভাজতে দেরি হবে। তো বন্ধুরা, বেলে নিয়েছি। এবার চলুন এটাকে আমি দুপাশে একটু বাঁধিয়ে রেখে রেখে এটাকে কেটে নেব। সরু করে কাটলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর সুন্দরভাবে ছড়িয়েও যাবে। বিশ্বাস করুন, এটা কিন্তু খেতে দারুণ টেস্ট। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে আমরা কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারি। হঠাৎ করে যখন কোনো মিষ্টি খেতে ইচ্ছা করবে, বাজারে যাওয়ার সময় নেই বা যাওয়ার লোক নেই। এই যে সবটুকু আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে ভাজ করার পালা। এই যে প্রথমে আমি এরকম করে ভাজ করে দিলাম। যেহেতু এটা ময়দা দিয়ে বেলা রয়েছে, কোনো সমস্যা নেই। আর এই যে দুপাশে একটু ছোট দেখতে পাচ্ছেন, এই যে এটা এই যে টেনে এই পাশেও লাগিয়ে দিলাম আর এই পাশেও লাগিয়ে দিলাম। এই যে তো এটাকে আমি একটুখানি দুপাশে জুড়ে নেব। এক পাশটা একটুখানি সরু দেব, দেখতে ভালো লাগবে যেহেতু বলেছি তেজপাতা। আর এই পাশটা একটু মোটা দিয়ে তারপরে সরু দেবো। চলুন এবার ভেজে নিই। রেডি। তেলটা কিন্তু আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে। এই যে অনবরত এর উপরে তেলটা আমি যদি ছড়িয়ে দিই, তাহলে কিন্তু ভেতরটা সুন্দরভাবে ছড়িয়েও যাবে। খুবই সহজভাবে হয়ে যায়, অসম্ভব তাড়াতাড়ি হয়, কোনো ঝামেলাও নেই। চলুন এবার এরকম করে ভেজে নিয়ে নিই। জোরে ভাজলে কিন্তু এটা কুড়মুড়ে হবে না, সবাই জানেন। একটু মুচমুচে করতে গেলে একটু সিম আঁচে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেল, পুরো তেজপাতার আকারে। চলুন আর একটা দেখিয়ে দিই। বেলে নিয়েছি, এবার কেটে নেব। এটা লেগে থাকলে খুব সুন্দর হয়। যদি একটু মোটা থাকে, মাঝখান দিয়ে একটুখানি চিড়েও নিতে পারেন, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। ব্যাস, এবার ভাজ করে নেব। এই যে এই পাশটা প্রথমে নিলাম, এটা একটুখানি এখানে লাগিয়ে দেব, যেহেতু দুই পাশটা ছোট, কাটার কোনো দরকার নেই। এবার এই যে এটাও একটু লাগিয়ে দেবো এখানে। তো রেডি। তো চলুন এবার ভেজে নিই। তো বন্ধুরা, আমি কিন্তু গুড়ের রসে চুবিয়েই অমনি নামিয়ে দিয়েছি। ওটাই কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, গরম গরম বানিয়ে ওর মধ্যে চুবিয়ে নামিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন রসালো মুচমুচে দুটোই কিন্তু অসাধারণ টেস্ট। অবশ্যই একবার বানিয়ে খাবেন। তো আজকের মতো এটুকুই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।